Welcome to Tutorial Help for You channel. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 5 এর ইংরাজি টেক্সট বুক বাটারফ্লাই এর 11 নম্বর লেসন দ্য ফিনিশিং পয়েন্টের যে অ্যাক্টিভিটি আছে সেইগুলি সলভ করার চেষ্টা করব। তোমরা প্রথমে 114 পৃষ্ঠা খোলো, সেখানে দেখো অ্যাক্টিভিটি 1 শুরু হয়েছে। আমি এখান থেকে উত্তর ও বঙ্গানুবাদ বলার চেষ্টা করছি। প্রথমে অ্যাক্টিভিটি 1-এ আছে লেটস fill in the chart with information about পিটি ঊষা, অর্থাৎ পিটি ঊষা সম্পর্কে আমরা যা জানি সেই তথ্যগুলো এখানে আমাদের লিখতে হবে। প্রথমে বলেছে ফুল নেম, পুরো নাম হচ্ছে পিলাভুল্লাকান্দি থেক্কেপারম্বিল ঊষা। ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ 27 জুন 1964, 27 জুন 1964। প্লেস অফ বার্থ জন্মস্থান পায়োলি ডিস্ট্রিক্ট অফ কেরালা, কেরালা রাজ্যের পায়োলি জেলায়। ফার্স্ট ন্যাশনাল রেকর্ড প্রথম জাতীয় রেকর্ড ইন 100 মিটার স্প্রিন্ট অর্থাৎ 100 মিটার দৌড়ে। এইবার অ্যাক্টিভিটি 2-তে দুটো কোশ্চেন আছে, সেই প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে লিখতে হবে। প্রথমে বলেছে হু ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক, ভারতীয় ট্র্যাকের রানী কে? অ্যান্সার পিটি ঊষা ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক, পিটি ঊষা হলেন ভারতীয় ট্র্যাকের রানী। দ্বিতীয় প্রশ্নটি হলো হাউ ওয়াজ ঊষার হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড, প্রথম শৈশবে ঊষার স্বাস্থ্য কেমন ছিল? অ্যান্সার ইন হার আর্লি চাইল্ডহুড ঊষা ওয়াজ এফেক্টেড বাই ইলনেস, প্রথম শৈশবে ঊষা অসুস্থতার দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এবার অ্যাক্টিভিটি 3, এখানে বলেছে লেটস ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং, অর্থাৎ নিচের শব্দগুলি তাদের অর্থ অনুযায়ী মেলাতে হবে। প্রথমে এ কলামে আছে লিভড মানে হচ্ছে বাস করত, এর সাথে একই অর্থযুক্ত শব্দ হলো ইংরেজিতে এক্সিস্টেড মানেও বাস করত। তারপরে আছে ডিসপ্লেড মানে প্রদর্শন করা বা প্রদর্শন করেছিল, এর সাথে সিনোনিম হবে শোড মানেও প্রদর্শন করেছিল। ইল হেলথ মানে শরীর খারাপ বা অসুস্থতা, এর সিনোনিম বা একই অর্থযুক্ত শব্দ হবে সিকনেস মানে অসুস্থতা। সাইন মানে চিহ্ন, এর সাথে মিলবে ইন্ডিকেশনস মানেও চিহ্ন বা লক্ষণ। আর শেষে আছে টাইটেলস মানে উপাধি বা খেতাব, এর সাথে মিলবে অনার্স মানেও খেতাব বা সম্মান। এইবার অ্যাক্টিভিটি 4-এর জন্য 116 পৃষ্ঠা দেখো, এখানে বলেছে লেটস পুট এ টিক ফর দ্য রাইট অ্যান্সার অ্যান্ড ক্রস ফর দ্য রং অ্যান্সার, যেটি ঠিক তার জন্য রাইট দিতে হবে আর যেটি ভুল তার জন্য ক্রস চিহ্ন দিতে হবে। 1 নম্বরে বলেছে ঊষা হ্যাড এ মেমোরেবল এন্ট্রি ইন দ্য 1980 মস্কো অলিম্পিক্স, 1980 সালের মস্কো অলিম্পিকে পিটি ঊষার স্মরণীয় সূচনা হয়েছিল, এটি ভুল, তাই এটি ক্রস চিহ্ন দিতে হবে। 2 নম্বরে আছে 1982 নিউ দিল্লি এশিয়াড ওয়াজ এ গুড এক্সপেরিয়েন্স ফর ঊষা, 1942 সালের নতুন দিল্লি এশিয়াড পিটি ঊষার জন্য একটি ভালো অভিজ্ঞতা ছিল, এটিও ভুল, তাই এটি ক্রস চিহ্ন থাকবে। 3 নম্বরে বলেছে শি মেড এ নিউ এশিয়ান রেকর্ড ইন কুয়েত, তিনি কুয়েতে নতুন এশিয়ান নজির সৃষ্টি করেছিলেন, এটি ঠিক, এটি রাইট। 4 নম্বরে আছে বিটুইন 1983-89 ঊষা ওন মোর দ্যান 10 গোল্ডস অ্যাট এটিএফ মিট, 1983 থেকে 89 সালের প্রতিযোগিতায় ঊষা 10টিরও বেশি স্বর্ণপদক জিতেছিলেন এটিএফ প্রতিযোগিতায়, এটি ঠিক অর্থাৎ রাইট। 5 নম্বরে আছে ঊষা
finished first in the finals in the 1984 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স। লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে উষা ফাইনালে প্রথম হয়েছিলেন। এটি ভুল, এটি ক্রস চিহ্ন হবে। এইবার অ্যাক্টিভিটি 5-এ বলেছে লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচে যে দুটো কোশ্চেন আছে সেই প্রশ্ন দুটোর অ্যান্সার লিখতে হবে। 1 নম্বরে বলেছে হাউ ওয়াজ উষাস পারফরমেন্স ইন নিউ দিল্লি এশিয়ান গেমস। নতুন দিল্লি এশিয়ান গেমসে উষার পারফরমেন্স কেমন ছিল? ইন দ্য 1982 নিউ দিল্লি এশিয়ান গেমস পিটি উষা could only secure silver medals in both the 100 meters and the 200 meters sprint. নতুন দিল্লির এশিয়ান গেমসে উষা 100 মিটার ও 200 মিটার দৌড়ে কেবলমাত্র রূপো পদক লাভ করেছিলেন। এবার দ্বিতীয় প্রশ্নটি হলো টু অলিম্পিক গেমস আর মেনশনড ইন দ্য টেক্সট। When did these take place? Where were these held? পাঠ্যাংশে দুটি অলিম্পিক গেমসের উল্লেখ করা হয়েছে। কখন এ দুটি অনুষ্ঠিত হয়েছিল এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সার The two Olympic Games mentioned in the text are the 1980 Moscow Olympics and the 1984 Los Angeles Olympics. পাঠ্যাংশে যে দুটি অলিম্পিকের কথা ঘোষণা করা হয়েছে সেটি হলো একটি 1980 মস্কো অলিম্পিক্স এবং আরেকটি 1984 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে। The 1980 Moscow Olympics were held in Moscow, Russia, while the 1984 Los Angeles Olympics took place in Los Angeles, USA. 1980 মস্কো অলিম্পিক্স অনুষ্ঠিত হয়েছিল রাশিয়া দেশের মস্কো শহরে, আর 1984 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল ইউএসএ অর্থাৎ আমেরিকা দেশের লস অ্যাঞ্জেলেস শহরে। এরপর অ্যাক্টিভিটি 6 দেখো 117 পৃষ্ঠায় দেওয়া আছে, সেখানে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে লিখতে হবে। 1 নম্বরে বলেছে হাউ ওল্ড ওয়াজ উষা ওয়েন শি পার্টিসিপেটেড ইন দ্য সিওল এশিয়াড। সিওল এশিয়াডে অংশগ্রহণ করার সময় উষার বয়স কত ছিল? উষা ওয়াজ 22 years old when she participated in the 1986 সিওল এশিয়াড। সিওল এশিয়াডে অংশগ্রহণ করার সময় উষার বয়স ছিল 22 বছর। 2 নম্বর নেম দ্য 4 ইভেন্টস উষা ওন ইন 1986 সিওল এশিয়াড। সিওল এশিয়াডে যে পদকগুলি উষা জিতেছিলেন সেইগুলির নাম লেখো। অ্যান্সার উষা ওন গোল্ড ইন 4 ইভেন্টস at the 1986 সিওল এশিয়াড: the 200 meters, 400 meters, 400 meters hurdles and 4 into 400 meters relay race. উষা 1986 সালের এশিয়াডে সোনা জিতেছিলেন 200 মিটার, 400 মিটার, 400 মিটার হার্ডেল আর 400 মিটার রিলে দৌড় প্রতিযোগিতায়। 3. হাউ পপুলার ইজ উষা ইন হার স্টেট। উষা তার রাজ্যে কতটা জনপ্রিয় ছিলেন? উষা ইজ ইনক্রেডিবলি পপুলার ইন হার স্টেট কেরালা। পিটি উষা তার রাজ্য কেরালায় খুবই জনপ্রিয়। হোয়ার শি হ্যাজ বিকাম অ্যান আইকন ফর ইন্ডিয়ান ওমেন অ্যাথলিটস অ্যান্ড এ লিভিং লেজেন্ড, এবং তিনি ভারতীয় মহিলা ক্রীড়াবিদদের মধ্যে একজন আদর্শ ও জীবন্ত কিংবদন্তি। নিউবর্ন বেবিজ ইন কেরালা আর রেগুলারলি নেমড আফটার হার। নবজাতক শিশুদের নাম কেরালায় প্রায়ই তার নাম অনুসারে রাখা হয়। হাইলাইটিং দ্য এক্সটেন্ট অফ আর ইনফ্লুয়েন্স অ্যান্ড পপুলারিটি, যেটা তার জনপ্রিয়তাকে
প্রদর্শন করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।